তো আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি একটা পার্কে। এই পার্কটা এখান থেকে খুব একটা দূর না, 10-14 মিনিটস। তো এখন অ্যাজ ইউ নো কানাডাতে ফল সিজন শুরু হয়েছে। তো ফল সিজনে সব গাছপালা সব হলুদ হয়ে গেছে। তো আমরা যাওয়ার সময় ফল সিজনে গাছপালা কালার এইসবও দেখব, আর আমরা এই পার্কটা ভিজিট করব। তো এই পার্কটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না। তো লেটস স্টার্ট আওয়ার জার্নি। তো আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন, আর আপনারা আমাদের চ্যানেলটাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য খুবই ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ফলো করবেন। থ্যাংক ইউ। লেটস স্টার্ট আওয়ার ট্রিপ টুডে। আমাদের বাড়ির সামনেই গোলাপগুলো ফুটেছে, তো ভাবলাম একটু আপনাদের দেখিয়ে দেই। কি সুন্দর কালার দেখুন গোলাপের। এইটা একটা কুঁড়ি আসছে। আমার খুব একটা যত্ন করা হয় না গোলাপ গাছগুলোর, বাট যাই হোক, নিজে থেকেই এখানে খুব সুন্দর হয়। এই যে গাছের পাতা দেখুন, একদম টকটকে লাল হয়ে যায়। না, সব গাছের পাতা এখনো হলুদ হয়নি, কিছু কিছু হয়েছে। কি বাবা কিছু বলছো নাকি? কিছু বলছো? আরো আস্তে আস্তে হবে, তখন আমরা অ্যালগনকন কুইন পার্ক যাবো। শুনেছি দারুণ। আর ইয়েতেও যাবো, মাউন্ট ট্রেমলেন্ট। এখানে কোনো কোনো জায়গা এত সুন্দর, মানে এক একটা বাড়ি যে সাজিয়ে রাখে, উফ, দারুণ। এখানে একটা ট্রেইল আছে, ট্রেইল দিয়ে হেঁটে গেলে তারপর একটা লেকও আছে। চলো লেটস স্টার্ট। এই আমার এই গাছগুলো খুব ভালো লাগে। এটা তো কিছুই না, আরো দেখাতে পারবো। মানে এত সুন্দর লাল হয়ে থাকে। এই ফলসের টাইমে এই ধরনের জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে, ট্রেনিং করতে ব্যাপক লাগে। এটা এন্ট্রান্সটা। হলুদ ক্ষেত, হয়তো ফসল তোলার টাইম হয়ে গেছে। এখন তো এখানে শীত পড়ে যাবে আস্তে আস্তে। তো এখন আমরা পার্কের দিকে যাচ্ছি। তো রাস্তা খুবই সুন্দর। এখন কানাডাতে ফল সিজন চলছে। আজ একটু মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। রাস্তাটা দেখুন কি সুন্দর। আমার শোনা বাবা, আমরা কথা বলতে ও কথা বলে। আমরা অ্যাকচুয়ালি যে কনজারভেশন এরিয়াটায় গিয়েছিলাম, ভীষণ অন্ধকার, এমন কিছু খাস না। এই যে গাছটা দেখুন, তাই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। এখন আরেকটা জায়গায় যাচ্ছি, ওইটাও লেকের ধারে, বাট রাত্রিবেলা খুব সুন্দর আলো টালো থাকে। তো মানে একটু সন্ধ্যা হলেও আমাদের কোনো অসুবিধা হবে না ঘুরতে, তাই আমরা ওখানে যাচ্ছি। এই ক্ষেতগুলো কিসের ক্ষেত কে জানে? আখের ক্ষেত মনে হচ্ছে। ভিডিওয় অত ভালো উঠছে না, বাট বেশ হলুদ হয়ে আছে গাছগুলো। আখ বা ভুট্টা কিছু একটা হবে। আপনারা বলুন যদি চিনতে পারেন, তো ভালো করে দেখাবো। প্রচুর আছে, মাঠ ভর্তি, ক্ষেত ভর্তি। আমি এই লম্বা লম্বা গাছগুলোই দেখছি। এই সময় রাস্তার ভিডিওটাই অসাধারণ। তো এখন আমরা পৌঁছে গেছি আমাদের পার্কিংয়ে। তো আমরা পার্কের দিকে রওনা হচ্ছি। তো আমাদের গাড়ি পার্ক করা হয়ে গেছে। তো লেটস প্রসিড টুয়ার্ডস আওয়ার পার্ক। তো আপনারা আমাদের ভিডিওটা পুরো দেখবেন। গাইস, আমরা এসে গেছি বার্লিংটনের ডাউনটাউন এরিয়ায়, স্পেন্সার স্মিথ পার্কে।
তো এখানে দারুণ মানে নাইট। আজকে আমরা আপনাদের রাতের আলো এবং রাতের শোভা দেখাবো। এখানে বিভিন্ন রেস্টুরেন্ট এবং প্যাশিওগুলো এত সুন্দর করে সাজানো আলো দিয়ে। এসে গেছি, কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। কোনোদিন দিনের বেলায় এসেও দেখি দেখা জায়গাটা এত সুন্দর সাজানো, আলাদাই লাগবে। Exactly. Yes. রাস্তার ধারেও খুব সুন্দর করে ফুলগুলো ফুটিয়ে রেখেছে। আমরা এই দিকটাতেও যাবো হাঁটতে হাঁটতে। একটু পরেই আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। এখন সবে সন্ধে হলো, তাই একটা আলো ছায়া ভাব আছে। লেক এখনো কিছুটা দেখা যাচ্ছে, এরপর একদম অন্ধকার হয়ে যাবে। আর চাঁদ, আজ অবশ্য আকাশ মেঘলা, আর চাঁদ থাকলে পূর্ণিমার রাতে আলাদাই সুন্দর। এটা হলো একটা এন্ট্রান্স। এই জায়গাটা খুব সুন্দর সাজিয়ে রেখেছে, চলুন দেখি। বাহ, পাতাবাহারগুলো এমন ভাবে রাখা মনে হচ্ছে চেয়ার পাতা। স্মৃতিসৌধ, the memory of the ships and crews of the Royal Canadian Navy lost in action during World War II. Oh, okay. মতো আছে,
হয়তো জলে নামাও যায় ওই সাদা ইয়েগুলো। এখানে একদম লেকের গা বেয়ে হাঁটার জন্য এই রাস্তাটা, আর উপরের দিকে লোকে সাইকেল নিয়েও হাঁটতে পারবে। আর একটু আগে যদি দেখাতে পারতাম আরো অপূর্ব লাগছিল দেখতে। স্পেন্সার স্মিথ পার্কে, তো এজ ইউ ক্যান সি ইজ এ বিউটিফুল প্লেস। তো আমরা এখানে অনেকবার এসেছি আগেও, উইন্টারে আসা হয়নি, বাট সামার বা স্প্রিং বা অটামে এখানে অনেকবার আসা হয়েছে। এটা টরন্টো বার্লিংটন ডাউনটাউন এরিয়াতে, এবং এখানে অনেক ইভিনিংয়ে অনেক ইভেন্টস হয়। তো বিউটিফুল পার্ক, এজ ইউ ক্যান সি লেক অন্টারিও আছে এখানে সামনে, আর একটা ছোট্ট বিচও আছে সামনে। তো এখানে অনেক রেসিডেন্টরা ইভিনিং ওয়াক করতে আসেন। তো এখানে আইসক্রিম এবং অন্যান্য পিৎজা, অনেক খাওয়ার জিনিসপত্র আছে আশেপাশে। হ্যাঁ, যেখানে আমি দেখালাম না ওই আলো দিয়ে সজ্জিত প্যাশিওগুলো, ওই এরিয়াটায়। হ্যাঁ, এবং এখানে অনেক রেসিডেন্টরা এসছেন এখানে ঘোরার জন্য। তো আমরা এখানে ঘুরছি আর আপনাদের এই পার্কটা ঘুরে ঘুরে দেখাবো। তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন। বারবার আসো আসো আসো। বাহ, এই দিক থেকে দারুণ লাগছে দেখতে। এখানে এই ওয়াটার ফ্রন্ট সব অ্যাপার্টমেন্ট অ্যান্ড হোটেল সব আছে। এই জায়গাটা দারুণ, কোনো কথা হবে না। আসো। ভোট ট্রেন। কই? হ্যাঁ, বোঝা যাচ্ছে জুম করার চেষ্টা করছি। এই টাওয়ারটার উপরেও উঠবো। এটা বেশ অনেকটা লম্বা মতো বানিয়েছে, একদম লেকের মাঝ অব্দি প্রায় চলে আসে এই জায়গাটা। এই যে আমাদের ছেলে গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। আজকে একটু ভিড়টা কম, এর আগে একদিন এসেছিলাম বিশাল ভিড় ছিল, তাই না বলো? আজ একটু ভিড়টা কম। আসো, একা একা হাঁটে না।
এখানে এসে সন্ধেবেলা বাস চুপচাপ একটা চেয়ার ধরে বসে পড়ো, সঙ্গে একটু চা কফি থাকলে মন্দ হয় না, বা ভাজাভুজি পকোড়া। আমরা যদিও কোনো কফি টফি আনিনি আজ। কি গো, একটু গরম গরম চা কফি হলে কিরম হয় আজ? চা কফি সঙ্গে পেঁয়াজ পকোড়া, বেগুনি বেগুনি বা পেঁয়াজি। কি বাবা, তোমারও লাগবে? ইচ্ছে আছে এরকম? এই আমরা এখন টাওয়ারটার ওপরে উঠছি, গোল রাস্তা। এবার আমরা উপর থেকে ভিউ দেখব। এই এসে গেছি ওপরে। হ্যামিল্টনে প্রচুর কারখানা আছে, ধোয়া ধোয়া দেখা যায় বেশ। Okay, I'm going down. Rayan, relax. এই যে আমাদের ছেলে এসে গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। এই লাইটটা তুললাম টাওয়ার তোমাকে তুলছি এখন। এই যে ওপর থেকে কি দারুণ লাগছে, দেখো রাস্তাটা। এই দিকটাও দারুণ লাগে। মাম্মা তাকাও একটু। এখানে বেশ বসার জায়গা আছে, সুন্দর। এই দিকটাও দারুণ লাগছে। টাওয়ারটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি, বেশ ভালো। বাবা টাটা। এই দিকটা আর কিছু দেখা যায় না, দিনের বেলা হলে দেখা যেত, গুড়গুড়ে অন্ধকার। See the mesmerizing lights. লাইটগুলো দারুণ লাগছে। সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো আমাদের। এখন আমরা ফিরে যাচ্ছি, হতে পারে একটু কফি টফি খেয়ে একটু দেখা যাচ্ছে খাই, হ্যাঁ পিৎজা টিৎজা টুকটাক ছোট সাইজের খেয়ে বাড়ি ফিরবো। একবার দেখিয়ে দিই আপনাদের, ব্যাক ক্যামেরা অন করে। এই যে এবার আমরা ফিরব। কি চলো, আসো 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 আসো। এই অপূর্ব সন্ধ্যার স্মৃতিকে সাক্ষী রেখে আমরা এখন ফেরার পথে। এখন একটু বেশ হালকা হালকা ঠান্ডা পড়েছে এখানে, বাট স্টিল দিস প্লেস ইজ সো 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 গুড।
যখনই আসি মনটা ভালো হয়ে যায়, সে রাত 9টা হোক 10টা হোক, অফিসের ভীষণ চাপের পর সন্ধেবেলা এসে একটু খোলা হাওয়ায় মুড ঠিক করে ফেরা হয়। ভালো লাগে। তো এটা হচ্ছে পার্কের বিচ এরিয়া। তো আমরা বিচ এরিয়ায় এসেছি। তো লেকের পাশে একটা স্মল বিচ এরিয়া, আর সেই দূরে আমাদের ব্রিজটা দেখা যাচ্ছে, যে ব্রিজটা হ্যামিল্টনকে কানেক্ট করে টরন্টোর সাথে। এই পুরোটা হচ্ছে বার্লিংটন টাউন। হাই। খুবই সুন্দর নাইট ভিউটা। লেক অন্টারিও। জলটা একটু তোলো। এখন টাইম হচ্ছে 8 PM অলমোস্ট। আর টেম্পারেচারও খুব ভালো, ঠান্ডা নেই গরমও নেই, ইটস ভেরি মাইল্ড টেম্পারেচার। খুবই ভালো লাগছে আমাদের। আপনার দিনের আলোয় তো অনেক দেখেছেন, আমি জানি না রাতে কখনো দেখেছেন কিনা। বেশ ভালোই লাগছে না। এই আমরা এসে গেছি পিৎজা লোলো বলে একটা দোকানে। আমরা ওয়েট করছি অ্যাকচুয়ালি, ওরা বললো 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে। জায়গাটা বেশ সুন্দর। আমাদের ছেলে বোধহয় তছনছ করতে ব্যস্ত। চলে এসছে আমাদের গরম গরম পিৎজা উইথ জুস অ্যান্ড ডিপ। একটা তোলো। ঠিক আছে, এরপর আপনার তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। অত বড় পিৎজাটা শেষ করতে পারিনি, অনেকটাই রয়ে গেছে, আমরা নিয়ে যাচ্ছি। তো এখন আমরা ফিরছি বাড়িতে। এই সুন্দর সন্ধ্যার এক্সপিরিয়েন্সটাকে আপনাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো। তো আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে সঙ্গ দিন, সাথে থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। বাই।